খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হবে। কি কি? ইম্পর্টেন্স, হ্যাঁ, ইম্পর্টেন্স। ইম্পর্টেন্সের পরে আমরা আলোচনা করব স্টেরিলিটি, স্টেরিলিটি অ্যান্ড লাস্টে হচ্ছে ফ্রিজিডিটি। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা সবকটা ডেফিনেশন আগে দেখব। তাহলে দেখো, ইম্পর্টেন্সটা কি? ইট ইজ দ্য inability of a person to perform sexual intercourse, হ্যাঁ, to perform sexual intercourse, হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্স। আবার স্টেরিলিটিটা কি? স্টেরিলিটি এটাও কি একটা ইনঅ্যাবিলিটি, মানে এখানে যা লিখেছি তিনটা কথা সবকটাতেই কি ইনঅ্যাবিলিটি। তাহলে ইট ইজ দ্য inability, হুম, of the male, of the male to beget children, to beget children, and in the female, or in case of female, and in the female to conceive children, to conceive children, হ্যাঁ। তাহলে ইট ইজ দ্য ইনএবিলিটি অফ এ মেল টু বিগেট চিলড্রেন অর ইন এ ফিমেল টু কনসিভ চিলড্রেন। আর ফ্রিজিডিটা কি? এটাও একটা কি ইনএবিলিটি। ইট ইজ দ্য ইনএবিলিটি টু ইনিশিয়েট, হ্যাঁ, অন্য কালার ইউজ করি, টু ইনিশিয়েট or maintain, initiate or maintain the sexual arousal pattern, the sexual arousal pattern in female, sexual arousal pattern in female, হ্যাঁ। তাহলে it is the inability to initiate or maintain the sexual arousal pattern in female। তাহলে এই ডেফিনেশনগুলো আমরা আবার ওভারভিউ করি। দেখো, ইম্পর্টেন্সটা কি? ইট ইজ দ্য ইনঅ্যাবিলিটি অফ এ পারসন টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স, ওকে, ইম্পর্টেন্স হচ্ছে এটা। স্টেরিলিটি কি? ইট ইজ দ্য ইনঅ্যাবিলিটি অফ দ্য মেল টু বিগেট চিলড্রেন অর ইন ফিমেল টু কনসিভ চিলড্রেন। ফ্রিজিডিটি, ইট ইজ দ্য ইনঅ্যাবিলিটি টু ইনিশিয়েট অর মেইনটেইন সেক্সুয়াল অ্যারোজাল প্যাটার্ন ইন ফিমেল। কি? সেক্সুয়াল অ্যারোজাল প্যাটার্ন, সেক্সুয়াল অ্যারোজাল প্যাটার্ন ইন ফিমেল। হ্যাঁ, এই ডেফিনেশনটা কিন্তু মনে থাকতে চাবে না, এই জন্য আমি এটা কয়েকবার করে বললাম। হ্যাঁ, তাহলে দেখো, এখন আমরা কজ দেখব। হ্যাঁ, কজ অফ ইম্পর্টেন্সি অ্যান্ড স্টেরিলিটি, কজ অফ ইম্পর্টেন্সি অ্যান্ড স্টেরিলিটি, স্টেরিলিটি ইন কেস অফ মেল অ্যান্ড ফিমেল। হ্যাঁ, আচ্ছা। তাহলে ইন কেস অফ মেল, মেলের ক্ষেত্রে কি কি দেখো, মেল, মেইলেরগুলো আমরা এই পাশে আলোচনা করব। তাহলে দেখো, নাম্বার ওয়ান, এজ। হ্যাঁ, এজ একটা ফ্যাক্টর। তাহলে দেখো, যদি অল্প বয়স হয় তাহলে পেনিসের ডেভেলপমেন্টটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে সে মানে আনাবল হতে পারে একটা চাইল্ড বিগেট করতে। তাহলে পুর ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ পেনিস, ডেভেলপমেন্ট অফ পেনিস। নাম্বার টু, লোকাল ডেভেলপমেন্টাল অ্যানোমালিস, লোকাল ডেভেলপমেন্টাল অ্যানোমালিস। নাম্বার থ্রি, তিন নম্বরে আছে লোকাল অ্যাকোয়ার্ড অ্যাবনর্মালিটিস, হ্যাঁ, যেমন অ্যাম্পুটেশন অফ পেনিস। লোকাল অ্যাকোয়ার্ড, এখানে একটা সি হবে, লোকাল অ্যাকোয়ার্ড অ্যাবনর্মালিটিস, হ্যাঁ, যেমন অ্যাম্পিউটেশন অফ পেনিস। হ্যাঁ, আচ্ছা। তারপরে চার নাম্বার কি? ইনফেকশন, মেটাবলিক ডিসঅর্ডার, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। হ্যাঁ, ইনফেকশনের কারণে হতে পারে। তারপরে কি? মেটাবলিক ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার, তারপরে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। হুম, আচ্ছা। তারপরে
আর কি, ইন্ডালজেন্স অফ ড্রাগ, ইন্ডালজেন্স অফ ড্রাগ, যেমন কি অ্যালকোহল যদি বেশি বেশি কেউ খায় তাহলে ওর কিন্তু সেক্সুয়াল যে বিহেভিয়ার সেটার 12টা বেজে যাবে। হুম, তাহলে আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে। ইন্ডালজেন্স অফ ড্রাগ, তারপরে ক্রনিক এক্সপোজার টু পয়জনস, ক্রনিক এক্সপোজার টু পয়জনস। ওকে, আচ্ছা, তারপরে সাইকোলজিক্যাল কজ, ইমোশনাল ডিস্টারবেন্স। হুম, আরেকটা কি সাইকোলজিক্যাল কজ আছে, সাইকোলজিক্যাল কজ। এটা কি, এটা হলো ইমোশনাল, হ্যাঁ, ইমোশনাল ডিস্টারবেন্স। ইমোশনাল ডিস্টারবেন্স আর এ কমন কজ অফ টেম্পোরাল ইম্পর্টেন্স। তাহলে ছেলেদের ক্ষেত্রে কি কি কজ দেখো, এজ, পুর ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ পেনিস, তারপর লোকাল ডেভেলপমেন্টাল অ্যানোমালি, হ্যাঁ, আচ্ছা, তারপরে লোকাল অ্যাকোয়ার্ড অ্যাবনর্মালি, অ্যাম্পুটেশন অফ পেনিস, লোকাল অ্যাকোয়ার্ড অ্যাবনর্মালিটিস এর ভিতরে অ্যাম্পুটেশন অফ পেনিস, তারপর ইনফেকশন, মেটাবলিক ডিসঅর্ডার, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ইন্ডালজেন্স অফ ড্রাগ, অ্যালকোহল ইনটেক করলে এটা হবে ক্রনিক এক্সপোজার টু পয়জন, হ্যাঁ, তারপরে সাইকোলজি কজের মধ্যে কি, ইমোশনাল ডিস্টারবেন্স। আচ্ছা, আচ্ছা, এখন ফিমেলদের ক্ষেত্রে কি কি সেটা দেখবো। দেখো, ইন কেস অফ ফিমেল, হ্যাঁ, ইন কেস অফ ফিমেল, ইন কেস অফ ফিমেল, আচ্ছা, আচ্ছা, কখন কখন ওই এজের ব্যাপারটা পুরুষদের ক্ষেত্রে যদি বলেছি তাহলে এখানেও একটা এজের ব্যাপার আসে, যেমন বিফোর পিউবার্টি, মানে মেনার্কি বলতে পারো, বিফোর মেনার্কি অ্যান্ড মেনোপোজ যদি বলো তাও সমস্যা নেই, মেনোপোজ। নাম্বার টু, অ্যাবনর্মালিটি ইন ভ্যাজাইনা, অ্যাবনর্মালিটি ইন ভ্যাজাইনা। নাম্বার থ্রি, লোকাল ডেভেলপমেন্টাল অ্যানোমালিস, লোকাল ডেভেলপমেন্টাল অ্যানোমালিস, হ্যাঁ, আচ্ছা, তারপরে আর কি কজ, ডিজিজ বলতে পারো, হ্যাঁ, যেমন বার্থোলিন সিস্ট, গ্রোস আলসারেশন, গ্রোস আলসারেশন, তারপরে হচ্ছে তোমার ক্রনিক পয়জনিং, পয়জনিং এর ব্যাপারটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও ছিল, হ্যাঁ, ক্রনিক পয়জনিং, ক্রনিক পয়জনিং। আর লাস্টে হচ্ছে সাইকোলজিক্যাল কজ, ফিয়ার অর পেইন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, হ্যাঁ, সাইকোলজিক্যাল কজ, হ্যাঁ, যদি কেউ ভয় পায় সেক্সুয়াল ইন্টারকোর্সে, অথবা কি পেইন হয়, ফিয়ার অর পেইন ইন সেক্সুয়াল ইন্টারকোর্স। তাহলে এগুলো হচ্ছে কজ। তো কজটা আর একটু ভালো মতো দেখতে হবে, আমাকে গাইডের একটু হেল্প নিতে হবে, আমি এই সময়টা একটু গাইড দেখছি। আচ্ছা, একটু ধৈর্য ধরো সবাই। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সি
হ্যাঁ, গাইডে এই ধরনের কথাগুলোই বলা আছে। আমি নোট দেখছিলাম, তো নোট দেখে আমার একটু কনফিউশন লাগছিল যে অ্যাকচুয়ালি এগুলোই কিনা। ওকে, আচ্ছা, এরপর আমরা আলোচনা করব ডিফাইন অ্যান্ড মেথড অফ স্টেরিলাইজেশন। হ্যাঁ, মেথড অফ, প্রথম ডেফিনেশন দেখব, ডেফিনেশন অ্যান্ড মেথডস অফ স্টেরিলাইজেশন। আচ্ছা আচ্ছা, ডেফিনেশনটা কি তাহলে দেখো, sterilization is a procedure, is a procedure to make a male, huh? to make a male, to make a male or female person sterile, or female person, female person sterile without any interference with potency, without any interference with potency। আচ্ছা দেখো, তাহলে স্টেরিলাইজেশনটা কি? ইট ইজ এ প্রসিডিউর টু মেক এ মেল অর ফিমেল পারসন স্টেরাইল, মেক মেকিং স্টেরাইল উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স উইথ পটেন্সি, মেকিং স্টেরাইল উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স উইথ পটেন্সি। হ্যাঁ, আমরা এটা বাংলাতে লিখি তাহলে বেশি মনে থাকবে। হ্যাঁ, কারণ আমি দেখেছি বাংলাতে লেখার কারণে আমার একটু বেশি মনে আসে। হ্যাঁ, উইদাউট এনি, আচ্ছা এনি না, উইদাউট এনি ইন্টারফেরেন্স, ইন্টারফেরেন্স উইথ উইথ পটেন্সি। হ্যাঁ, উইথ পটেন্সি মানে এই কথাটাই তো মেইন, তাই না? স্টেরিলাইজেশন মিনস আর ইস এ প্রসিডিউর টু মেক এ মেল অর ফিমেল পারসন স্টেরাইল উইদাউট এনি ইন্টারফারেন্স, এটাই হচ্ছে মেন কথা, উইদাউট এনি ইন্টারফারেন্স উইথ পটেন্সি, উইদাউট এনি ইন্টারফারেন্স উইথ পটেন্সি। আচ্ছা, এখন এর মেথডসগুলো কী কী সেগুলো দেখবো। দেখো মেথডসগুলো কী কী, মেথডসগুলোর ভিতরে রয়েছে সার্জিক্যাল, তারপরে রেডিওলজিক্যাল, রেডিওলজিক্যাল, তারপরে আসে হচ্ছে তোমার কেমিক্যাল, কেমিক্যাল, তারপরে আসে হচ্ছে মেকানিক্যাল। হ্যাঁ, মেকানিক্যাল। ওকে, এগুলো হচ্ছে প্রসিডিউর, সার্জিক্যাল, রেডিওলজিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল। হ্যাঁ, আচ্ছা, দেন আমরা আলোচনা করব ভার্জিন, ভার্জিনিটি অ্যান্ড ডিফ্লোরেশন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা জানবো হচ্ছে কি সম্পর্কে, ভার্জিন। অনেক আগে একটা কোক পাওয়া যায় তো এই নামে, ছোট, আমি যখন অনেক ছোট ছিলাম যদ্দূর মনে পড়ে। হ্যাঁ, যদিও এখানে ভার্জিন মানে ওই সতীত্বর ব্যাপারটা, তারপরেও মনে পড়ে গেল তাই বললাম আর কি। ভার্জিন, তারপরে হচ্ছে ভার্জিনিটি। হ্যাঁ, ভার্জিনিটি, আরেকটা হচ্ছে ডিফ্লোরেশন। হুম, ডিফ্লোরেশন। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে ভার্জিনটা কি আসলে? এ ভার্জিন ইজ a virgin is a female who has never experienced, huh? Who has never ex who has never experienced sexual intercourse, sexual intercourse। হ্যাঁ, a virgin is a female who has never experienced sexual intercourse। আচ্ছা, আর ভার্জিনিটিটা কি? it means inexperience, inexperience of sexual intercourse on the part of a woman। inexperience of sexual intercourse on the part of a woman, on the part of a woman। হ্যাঁ, তাহলে দেখো এই দুটো সংজ্ঞার ভিতরে কিন্তু একটি ম্যাচ আছে। দেখো, ভার্জিন ইজ এ ফিমেল হু হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স সেক্সুয়াল ইন্টারকোর্স, ইট মিনস ইন এক্সপিরিয়েন্স অফ সেক্সুয়াল ইন্টারকোর্স অন দ্য পার্ট অফ উমেন, অন দ্য পার্ট অফ উমেন। তাহলে দেখো
ভার্জিনিটির যে ডেফিনেশন এটা আর একটু ক্লিয়ার হতে হবে আমাকে। হ্যাঁ এটাই, আমি একটু কনফিউশন ছিলাম, নোটে এরকম লেখা ছিল, তাহলে এটাই গাইডেও বলা হয়েছে, ইনএক্সপিরিয়েন্স অফ সেক্সুয়াল ইন্টারকোর্স অন দ্য পার্ট অফ এ উম্যান। হ্যাঁ, আর ডেফলোরেশনটা কি? ভার্জিনিটি মানে লস অফ ভার্জিনিটি হলো ডেফলোরেশন। হ্যাঁ, ডেফলোরেশনের যে এটা হচ্ছে লস অফ ভার্জিনিটি, লস অফ ভার্জিনিটি, ভার সরি ভার্জিনিটি, লস অফ ভার্জিনিটি যেটা সেটাই হলো ডেফ্লোরেশন। ওকে, আচ্ছা এখন মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ ভার্জিনিটি অ্যান্ড ডেফ্লোরেশন সেটা আমরা দেখব। দেখো, আচ্ছা, মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ ভার্জিনিটি অ্যান্ড ডেফ্লোরেশন। আচ্ছা, মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ ভার্জিনিটি অ্যান্ড ডেফ্লোরেশন, মানে দুইটা বিপরীত, লস অফ ভার্জিনিটি হলে কিন্তু ডেফ্লোরেশন। আচ্ছা, নাম্বার ওয়ান, নালিটি অফ ম্যারেজ অর ডিভোর্স, or ডিভোর্স। দুই নাম্বার হচ্ছে রেপ। তিন নাম্বার ডিফেমেশন, ডিফেমেশন কিন্তু নট ফ্লোরেশন, ডিফেমেশন। তারপরে ফেব্রিকেটেড ফলস চার্জ অফ রেট, ফেব্রিকেটেড মানে কি ফলস চার্জ অফ রেপ, ফলস চার্জ অফ রেপ। তাহলে মেডিকেল লিগাল ইম্পর্টেন্সগুলো কী কী? নালিটি অফ ম্যারেজ, দেখো নালিটি অফ কী গেল, নালিটি অফ ম্যারেজ, রেপ, ডিফ্লোরেশন, ফেব্রিকেটেড, হ্যাঁ ফেব্রিকেটেড ফলস চার্জ অফ রেপ। হ্যাঁ, আচ্ছা, আমরা এরপরে ভার্জিনিটির যে সাইন আছে সেগুলো দেখব। হ্যাঁ, আচ্ছা, সাইন অফ ভার্জিনিটি। Now we will talk about sign of ভার্জিনিটি। হ্যাঁ, সাইন্স অফ ভার্জিনিটি। তাহলে এটা আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ানে আমরা বলবো জেনিটাল সাইন। হ্যাঁ, জেনিটাল সাইন তিন ভাগে ভাগ করতে পারি, জেনিটাল সাইন, এক্সট্রা জেনিটাল সাইন, এক্সট্রা জেনিটাল সাইন আর আদার্স। হ্যাঁ, তাহলে আমরা এটাতে এই জেনিটাল সাইনগুলো কী কী সেটা দেখাচ্ছি এই স্লাইডে। দেখো, প্রথমে আমরা লেবিয়া মেজরার কথা বলবো। লেবিয়া মেজরা, লেবিয়া মেজরা কি হবে? অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট টু ইচ আদার। হ্যাঁ, আচ্ছা, নাম্বার টু, লেবিয়া মাইনরা, কন্ট্যাক্ট অ্যান্ড কভার্ড বাই লেবিয়া মেজরা। লেবিয়া মাইনরাটা কি হবে? কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট অ্যান্ড কভার্ড বাই লেবিয়া মেজরা, লেবিয়া মেজরা। ওকে, হাইমেন, হাইমেন, intact, rigid and inelastic, intact, inelastic. Okay, number four, forchet,
দ্য লোয়ার মিটিং পয়েন্ট অফ দ্য লেবিয়া মাইনোরা। দ্য লোয়ার মিটিং পয়েন্ট অফ লেবিয়া মাইনোরাস ইনট্যাক ইজ ইনট্যাক। হ্যাঁ, দেখো আমরা একটা জিনিস দেখাই, এই লেবিয়া, সরি এখানে আমি ভুল করে ফেলেছি, লেবিয়া মেজরার নিচেও ডট ডট দিয়ে ফেলেছি, আসলে এখানে লেবিয়া মাইনোরা হবে, লেবিয়া মাইনোরা, লেবিয়া মাইনোরা হবে। হ্যাঁ, তা লেবিয়া মাইনোরা কভার্ড বাই লেবিয়া মেজরা, এখানে দেখো লেবিয়া মেজরা কথা বলছে। হ্যাঁ, আবার দেখো এই যে ফোর্থ সেট যেটা লোয়ার মিডিং পয়েন্ট অফ লেবিয়া মাইনোরা, এটাও কিন্তু ইনট্যাক্ট থাকবে, সেটা লেবিয়া মাইনোরা কথা এখানে আরেকবার এই যে আরেকটু এক্সটেন্ডেড ভাবে আসছে বা আরেকবার রিপিটেশন বলা যেতে পারে। আচ্ছা, তারপরে পোস্টেরিয়র কমিসুর, পোস্টেরিয়র কমিসুর এটাও কিন্তু ইনট্যাক্ট থাকবে। হ্যাঁ, পোস্টেরিয়র কমিসুরটাও ইনট্যাক্ট থাকবে। তারপরে ক্লিটোরিস স্মল অ্যান্ড ভেস্টিবুলিস ন্যারো, 6 নাম্বার ক্লিটোরিস, ক্লিটোরিসটা কেমন স্মল থাকবে, আর ভেস্টিবিউলটা কেমন হবে, ক্লিটোরিসের যে ভেস্টিবিউল আছে সেটা কি হবে, ন্যারো হবে। হ্যাঁ, ন্যারো, তা ক্লিটোরিস স্মল অ্যান্ড ভেস্টিবিউলটা ন্যারো হবে। ভ্যাজাইনা কেমন হবে, ভ্যাজাইনা হবে ন্যারো, ভ্যাজানাটাও ন্যারো। হ্যাঁ, আমরা একটু আগে ন্যারো কথা বললাম, তাহলে ভ্যাজানাটাও ন্যারো হবে, ভল্টটা মোর কনিক্যাল হবে। হ্যাঁ, ভ্যাজানার যে ভল্ট, ভি ফর ভ্যাজানা ভি ফর ভল্ট, এটা কি মোর কনিক্যাল, মোর কনিক্যাল। ওকে, তাহলে দেখো আমরা এক্স আমরা কি কি দেখতেছি, দেখো জেনিটাল সাইনের ভিতরে আমরা আলোচনা করছি, তাহলে সাইন অফ ভার্জিনিটি কয়টা, জেনিটাল সাইন, এক্সট্রা জেনিটাল সাইন আর আদার্স। জেনিটাল সাইনের মধ্যে লিবিয়া মেজরা, লিবিয়া মেজরা অ্যাডজাসেন্ট টু ইচ আদার, আর লিবিয়া মাইনরা কি হবে, কন্ট্যাক্ট অ্যান্ড কভার বাই লিবিয়া মেজরা। হাইমেনটা ইনট্যাক্ট থাকবে, রিজিড ইনলিস্টেক ফরচেট লোয়ার মিটিং পয়েন্ট অফ দ্য লেবিয়া মেজরা এটা ইনট্যাক্ট থাকবে, পোস্টের কমিশন ইনট্যাক্ট থাকবে, কিটোরিস স্মল, ভিস্টিবিউল এটা কি ন্যারো থাকবে, আর ভ্যাজাইনা এটাও ন্যারো থাকবে, ভলটা মোর কনিক্যাল হবে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব এক্সট্রা জেনিটাল সাইন নিয়ে। হ্যাঁ, বিতে আমরা কি বলেছিলাম, এক্সট্রা জেনিটাল সাইন, এক্সট্রা জেনিটাল সাইনের মধ্যে কি কি আছে দেখো, ব্রেস্ট, ব্রেস্টের ব্যাপারে এখানে কথা হবে, ব্রেস্টটা হবে হচ্ছে স্মল অ্যান্ড ফার্ম। ওকে, আর কি হবে, হেমিসফেরিক্যাল, হেমিসফেরিক্যাল, অ্যারিওলাস আর স্মলার অ্যান্ড পিঙ্কিশ, অ্যারিওলাস আর স্মলার অ্যান্ড পিঙ্কিশ। হ্যাঁ, নিপলস আর স্মল, মোট কথা সবই স্মল, বুঝছো, নিপলস আর স্মল। তাহলে দেখো বেসটা স্মল অ্যান্ড ফার্ম হবে, হেমিসফেরিক্যাল হবে, অ্যারিওলাস আর স্মলার, এই যে আবার এখানে স্মল। হ্যাঁ, অ্যারিওলা এটাও স্মল, এটাও স্মলার হবে, পিঙ্কিশ হবে, নিপল আর স্মল, সব কিছু ছোটো ছোটো হবে। আচ্ছা, দেন আদার্স, আদার্স যে সাইন সেটা দেখব, সি, আদার্স, all permanent and temporary sign of pregnancy and delivery will be absent. All permanent and temporary sign, all permanent and temporary sign of pregnancy, pregnancy and delivery, delivery will be absent, will be absent। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের সাইন অফ ভার্জিনিটি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আচ্ছা, আমাদের একটা বিষয় আলোচনা করতে হবে গুরুত্বপূর্ণ, সেটা হলো ভ্যাগিনিসমাস। হ্যাঁ, ভ্যাজিনিসমাস, হ্যাঁ এটা হচ্ছে, তো এটা আলোচনা করব, এটা আমার নোটে তোলা নেই,
সরি 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 এটা আমার নোটে তোলা নেই, যার কারণে আমাকে গাইডলাইন দিতে হচ্ছে, এজন্য একটু টাইম লস হলো। সমস্যা নেই, শুরু করি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ। এটা তোমার আর ইউ আর ইউতে এসেছিল। আচ্ছা, ভ্যাজিনিস মাস। ওকে, আচ্ছা, তাহলে এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো তাহলে এটা কি আসলে। ভ্যাজিনিসমাস ইজ এ spasmodic contraction of the vagina. Spasmodic contraction. Spasmodic contraction of the vagina due to hyperesthesia. Okay, vaginismus is a spasmodic contraction of the vagina due to hyperesthesia. আচ্ছা, এটা সম্পর্কে বলা হচ্ছে যে it is a classical example of psychosomatic illness, হ্যাঁ, psychosomatic illness, হ্যাঁ, psychosomatic illness. Anatomically it may affect the perineal muscle exclusively. The perineal muscle exclusively, or may be felt as a varying constriction, or may be felt as a varying constriction, or may be felt as a varying constriction of the levator ani right up to the vaginal fornix. Right up to the vaginal fornices. There is usually a definite cramps-like spasm of the adductor muscle. There is usually a definite cramp-like, cramps-like spasm of the adductor muscle আচ্ছা, তাহলে দেখো এটা কি, spasmodic contraction of the vagina due to hyperesthesia. Spasmodic contraction of the vagina due to hyperesthesia. It is a classical example of psychosomatic illness. Anatomically, it may affect the perineal muscle exclusively, or may be felt as a varying constriction of levator ani right up to the vaginal fornix. There is usually a definite cramps-like spasm of the adductor muscle, হ্যাঁ, adductor muscle. আচ্ছা, আরও কিছু কথা বলতে হবে এটার ব্যাপারে, সেটা হলো, আচ্ছা দেখো, সাইকোলজিক্যালি these muscle groups contract spastically
contract spastically instead of their rhythmic contractual response, হ্যাঁ, instead of মানে পরিবর্তে instead of their rhythmic contractual response, contract response to orgasmic experience, experience, hysterical hyperesthesia, hysterical hyperesthesia coexist with this condition, which in some cases may be more prominent than the spasm itself, The hyperesthesia starts at the vaginal introitus. Hyperesthesia starts at the vaginal introitus. তাহলে সাইকোলজিক্যালি these muscle groups contract spasmodically instead of their rhythmic contractual response to orgasmic experience. Hysterical hyperesthesia coexist with this condition, which in some cases may be more prominent than the spasm itself. The hyperesthesia starts at the vaginal introitus. ওকে, আচ্ছা আমরা এটার আলোচনা শেষ করলাম। এখন আমরা হাইমেন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, হাইমেন। আচ্ছা, ওকে, আচ্ছা হাইমেনের ডেফিনেশনটা আগে দেখব। হাইমেন ইজ এ, আচ্ছা তার আগে মনে হয় আমাদের বোর্ডটা চেঞ্জ করে নিতে হবে, এটা প্রবলেম করছে। Start with blank canvas. Okay, now hymen, হ্যাঁ, আচ্ছা তাহলে hymen is a thin fold of mucous membrane placed anterior to the vaginal orifice, okay, আচ্ছা thickness about 1 millimeter, খুবই পাতলা কিন্তু। হ্যাঁ, আচ্ছা এখন এটা টাইপস কি কি আছে সেটা দেখবো আমরা। দেখো টাইপস হচ্ছে সেমিলুনার আর ক্রিসেন্টিক। সেমিলুনার অবলিক
ক্রিসেন্টিক, ক্রিসেন্টিক, এটা হচ্ছে কমনেস্ট টাইপ, হ্যাঁ, কমনেস্ট। আচ্ছা, ওপেনিং ইজ প্লেসড অ্যান্টেরিয়রলি, এটার ওপেনিং ইজ প্লেসড অ্যান্টেরিয়রলি। ওকে, আচ্ছা, তাহলে সেমি ইনুলার ক্রিসেন্টিক শেপ। আর কি শেপ আছে? নাম্বার 2 অ্যানুলার। অ্যানুলার, এটার ওপেনিং কেমন হবে? ওপেনিংটা কি ওভাল, হ্যাঁ। আর সিচুয়েটেড কোথায়? এটা সিচুয়েটেড থাকবে, সিচুয়েটেড ইন দ্য সেন্টার। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে ইনফ্যান্টাইল। ইস, হ্যাঁ, ইনফ্যান্টাইল, ইনফ্যান্টাইল, স্মল ওপেনিং ইন মিড লাইন, স্মল ওপেনিং ইন মিড লাইন, হ্যাঁ। আচ্ছা, নাম্বার 4 কিব্রিফর্ম। কিব্রিফর্ম ফসা আমরা পড়েছিলাম, মনে পড়ে অ্যানাটমিতে? কেমন ছিল ওটা বলো তো? ছাকনির মতো, কিন্তু কিব্রিফর্ম মানেই জিনিসটা ছাকনির মতো। তাহলে সেভারাল ওপেনিং থাকা মানেই তো ছাকনি, তাই না? তাহলে এই তো সেভারাল ওপেনিং থাকবে কিব্রিফর্ম সেটাতে। তারপরে হচ্ছে 5 নম্বরে ভার্টিক্যাল, ভার্টিক্যাল। 6 নম্বরে সেপ্টেট, 6 নম্বরে সেপ্টেট। আচ্ছা, টু ল্যাটারাল ওপেনিং অকার সাইড বাই সাইড। আচ্ছা, সমস্যা নেই, এটা ডিটেলস দরকার নেই। 7 নম্বর হচ্ছে ইম্পারফোরেট, মানে কোনো ওপেনিং থাকবে না, ইম্পারফোরেট। আচ্ছা, এগুলো হচ্ছে হাইমেনের টাইপস। ওকে, ঠিক আছে। এখন আমরা কজেস অফ রাপচার হাইমেন, কজেস অফ রাপচার হাইমেন, কি কি কারণে রাপচার হতে পারে দেখো। হাইমেন রাপচার হওয়ার একটা কমন কারণ, বা সবাইকে জিজ্ঞেস করলে এক বাক্যে বলে দেবে, সেটা হলো কি? সেক্সুয়াল ইন্টারকোর্স, হ্যাঁ, সেক্সুয়াল ইন্টারকোর্স। নাম্বার 2 অ্যাক্সিডেন্টাল রাপচার, কোনো অ্যাক্সিডেন্টের কারণেও কিন্তু রাপচার হয়ে যেতে পারে। আচ্ছা, তার নাম্বার 3 মাস্টারবেশন, হ্যাঁ, মাস্টারবেশন। নাম্বার 4 সার্জিক্যাল অপারেশন। নাম্বার 5 ফরেন বডি, ফরেন বডি যেমন সোলাপিত। আচ্ছা, তারপরে হচ্ছে আলসারেশন, আলসারেশন, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার স্যানিটারি ট্যাম্পন মে সামটাইমস রাপচার দ্য হাইমেন। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ক্যারাচিং, এ ধরনের একটা কথা আছে, স্ক্যারা। আচ্ছা, তারপরে এ নাম্বার 8 হচ্ছে স্যানিটারি, স্যানিটারি ট্যাম্পন সামটাইমস মে রাপচার হাইমেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা সেক্সুয়াল অফেন্স নিয়ে আলোচনা করব। নিউ টপিক, সেক্সুয়াল অফেন্স। ওকে, আচ্ছা, সেক্সুয়াল অফেন্সের ডেফিনেশনটা কি? ইট মে বি ডিফাইন্ড অ্যাজ, মে বি, it may be defined as sexual intercourse, sexual intercourse or sex related act, or sex related, sex related acts, আচ্ছা, performed in a way, performed in a way which is against the provision of the law of the hand. আচ্ছা, which is against uh, which is against the provision,
the provision of the law of the hand. তাহলে দেখো it may be defined as sexual intercourse or sex related act. শুধু sexual intercourse না, sex related যে কোনো অ্যাক্টও কিন্তু হবে, হ্যাঁ। sex related act perform in a way which is against the provision of the law of the hand. আচ্ছা, performed in a way which is against the provision of the law, which is against the provision of the law, which is against the provision of the law of the hand. ওকে, আচ্ছা, এখন এটা টাইপস, হ্যাঁ, এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা ন্যাচারাল, আনন্যাচারাল, আরেকটা হলো সেক্স লিঙ্ক অফেন্স। হ্যাঁ, এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, ন্যাচারাল, আনন্যাচারাল, আর হচ্ছে সেক্স লিঙ্ক অফেন্স, সেক্স লিঙ্কড অফেন্স। তাহলে দেখো আমরা ন্যাচারাল কি কি আছে সেগুলো এখানে বলছি। দেখো, রেপ, রেপ হচ্ছে ন্যাচারাল। ইনকেস্ট, হ্যাঁ, ইনকেস্ট, আর হচ্ছে অ্যাডাল্টারি, অ্যাডাল্টারি মানে হচ্ছে পরকীয়া। ইনকেস্ট মানে হচ্ছে রক্ত সম্পর্কে কারোর সাথে যৌন মিলন। খুবই খারাপ একটা বিষয়, বাট করার কিছু নাই, আমাদের জানার জন্য পড়তেই হবে। মুখ দিয়ে বলতেও কেমন লাগছে। তারপরে আনন্যাচারালের ভিতরে আছে কি সোডোমি আর বাকাল কয়টাস, বাকাল কয়টাস, হ্যাঁ। আর সেক্স লিঙ্ক অফেন্স যেটা আছে সেটার ভিতরে হচ্ছে তোমার, সরি এখানে আরও কিছু বাদ পড়ে গেছে, সেটা লেসবিয়ানিজম। লেসবিয়ানিজম মানে তোমরা তো জানার কথা, মানে ফিমেল ফিমেল ইন্টারকোর্স, যেটা এটা বেস্টিয়ালিটি মানে পশুর সাথে মিলন, বেস্টিয়ালিটি। এটা হচ্ছে আনন্যাচারাল। আচ্ছা, এবার সেক্স লিঙ্ক অফেন্সগুলো কী কী আছে দেখো, স্টাকিং, তারপরে আছে হচ্ছে তোমার ভয়েরিজম, ভয়েরিজম, ভয়োরিজম, তারপরে আছে হচ্ছে তোমার সেক্সুয়াল হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট, তারপরে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, মানে মানব পাচার আর কি, হিউম্যান ট্রাফিকিং। আচ্ছা, লাস্টে হচ্ছে তোমার ইনডিসেন্ট অ্যাসাল্ট, ইনডিসেন্ট অ্যাসাল্ট। ওকে, আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের ব্যাপারগুলো ছিল, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা অনেক বড় একটা টপিক আলোচনা করব, সেটা হলো রেপ। রেপের অনেক বড় একটা ডেফিনেশন আমাদের পড়তে হয়, অনেক বোরিং একটা ডেফিনেশন, বাট করার কিছু নাই, এটা পড়তেই হবে। তাহলে দেখো, অ্যাকর্ডিং টু সেক 375 BPC, a man is said to commit rape according to section 375 BPC. A man is said to commit rape if he has sexual intercourse if he has sensual intercourse with a woman under such circumstance falling in any of the six following ডিসক্রিপশন। এইটুকুও কিন্তু আমাদের পড়তে অনেক অনেক ঘাম বেরিয়ে যায়, হ্যাঁ। তাহলে দেখো, অ্যাকর্ডিং টু দ্য সেকশন 375 BPC, হ্যাঁ, এ ম্যান ইজ সাইড টু কমিট রেপ ইফ হি হ্যাজ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ এ উম্যান আন্ডার সার্কামস্ট্যান্স ফালিং ইন এনি অফ সিক্স ফলোইং ডিসক্রিপশন। এবার বলার চেষ্টা করি, অ্যাকর্ডিং টু section of 375 BPC, a man is said to commit rape if he has sexual intercourse with a woman under circumstance falling in any of six following description, হ্যাঁ।
এখন এই 6টা ডেসক্রিপশন লিখতে আমাদের জীবন তেনা তেনা হয়ে যায়। হ্যাঁ, নাম্বার 1, এগেইনস্ট হার উইল। ওকে, নাম্বার 2, উইদাউট হার কনসেন্ট, উইদাউট হার কনসেন্ট। নাম্বার 3, উইথ হার কনসেন্ট, বাট আরও কথা আছে, উইথ হার কনসেন্ট হোয়েন হার কনসেন্ট হ্যাজ বিন অবটেইন। হ্যাঁ, এই কনসেন্টটা কীভাবে অবটেইন করা হয়েছে? অবটেইন consent has been obtained by putting her or any person who she is interested. Obtained by putting her, by putting her or any person who she is interested, অথবা or any person she is interested, who she is interested in fear of death, মরণের ভয়। হ্যাঁ, in fear of death and death or of heart, or of heart। আচ্ছা, তাহলে দেখো, এগেনস্ট হার উইল, উইদাউট হার কনসেন্ট, উইথ হার কনসেন্ট obtain, which and this consent obtained by putting her or any person she is interested in fear of death or of heart. Number 4, হ্যাঁ, with her consent, when the man knows that, when the man knows that he is not her husband, he is not her husband, and her consent is given, and her consent is given because she believes that, he is another man to whom she is, or believes that, or believes herself to be lawfully married, believes to be lawfully married. ওকে, আচ্ছা, তাহলে দেখো, with her consent when the man knows that he is not her husband, মানুষটা জানছে সে তার স্বামী নয়, and her consent is given because she believes that he is another man to whom she is, or believes herself to be lawfully married. Okay, আচ্ছা, number 5, with her consent when at the time of giving such consent, giving such consent by reason of unsoundness of mind, by reason of unsoundness of mind or intoxication,
or intoxication or the administration by him. Administration by him personally or through, অনেক বড় কিন্তু, হ্যাঁ, another of any stupefying or unwholesome substance she is unable to understand or unwhole some substance. আচ্ছা, তো with her consent when at the time of giving such contents by reason of unsoundness of the mind or intoxication of the or the administration by him personally or through another of any stupefying or unwholesome some substance, he is unable to she is unable to understand the nature understand understand the nature and and consequence of that to which she gives consent. আচ্ছা, নাম্বার 6 দেখো, উইথ অর উইথআউট আর কনসেন্ট, মানে কনসেন্ট নিলেও যখন সে 16 বছরের নিচে, হ্যাঁ, বিলো 16 ইয়ার্স ওল্ড, তখন কনসেন্ট নেওয়া হোক বা না নেওয়া হোক, সে সময় কিন্তু রেপের চার্জ চলে আসবে। এখন দেখো রেপের কন্ডিশনগুলো কি কি, অনেক বড় কিন্তু ডেফিনেশন, হ্যাঁ, পড়তে কিন্তু জীবন বেরিয়ে যায়। আচ্ছা, নাম্বার 1 কন্ডিশনটা কি, হোয়েন ইট ইজ obtained by fraud as by impersonation of the husband. As by impersonation of the husband. তাহলে দেখো, when it is obtained by fraud as by impersonation of the husband. Number 2, when it is obtained by putting her or any person in who she is interested in fear of death and hurt. When it is obtained by putting her or any person, putting her or any person in who she is interested. Any person in who she is interested in fear of death, in fear of death and hurt. আচ্ছা, when obtained from a woman who is unsound mind, হ্যাঁ, কখন আনসাউন্ড মাইন্ড, আনসাউন্ড আনসাউন্ড মাইন্ড মানে তো বুঝতেই পারছো যে মাতাল অবস্থা বা জ্ঞান নাই। তারপরে বিলো 16, সরি 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 সরি, আচ্ছা 16 বছরের নিচে, আমার কনফিউশন লেগে যাচ্ছে, বিলো
16 ইয়ার্স অফ ওল্ড, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা বেশ কিছু জিনিস দেখব, সেটা হলো ডেফিনেশন দেখব, হ্যাঁ। স্ট্যাটুটরি রেপ, হ্যাঁ, স্ট্যাটুটরি রেপ, ম্যারিটাল রেপ। আসলে ম্যারিটাল রেপ বলে কিছু নেই, এগুলা মানুষের বানানোর বিষয়। ম্যারিটাল রেপ এগুলোতে বিশ্বাস করতে নেই। ম্যারিটাল রেপ, আরেকটা হচ্ছে গ্যাং রেপ, হ্যাঁ। স্বামী কেমনে রেপ করে ভাই, বলো তো? সে স্বামী তো তার অধিকার চায়, তাই না? তাহলে স্ট্যাটুটরি রেপ কি? ইট ইজ সেক্সুয়াল ইন্টারকোর্স, মানে 16 বছরের নিচে কোনো গার্লসের সাথে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়, সেটাই হলো স্ট্যাটুটরি রেপ, হ্যাঁ। অর ইভেন উইথ হার কনসেন্ট। আচ্ছা, এখন ম্যারিটাল রেপের ডেফিনেশনটা কি? ইট ইজ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ওয়াইফ। কি কথা, মানুষ পারেও এসব বানাতে। উইথ ওয়াইফ হু ইজ লিভিং সেপারেটলি, হু ইজ লিভিং হু ইজ লিভিং সেপারেটলি ফ্রম হিম আন্ডার, মানে স্বামীর কাছ থেকে আর কি, ফ্রম হিম আন্ডার এ সেপারেশন। এখানে সেপারেশন, একটু ওয়েট করতে হবে। ম্যারিটাল, হ্যাঁ পেয়েছি। আন্ডার এ ডিক্রি অফ সাসপেনশন, হ্যাঁ। আমি এটার জন্য ওয়েট করছিলাম আসলে। আমার নোটে এই লেখাটা ছিল না, হ্যাঁ। আমি নোটেও লিখে নিই পাশাপাশি। আন্ডার এ ডিক্রি অফ সাসপেনশন, হ্যাঁ। যেটা ছিল না ওটাকে স্পেশালভাবেই লিখি, একটু আলাদা কালার মেরি। আন্ডার এ ডিক্রি অফ সাসপেনশন, হ্যাঁ। ইট ইজ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ওয়াইফ হু ইজ লিভিং সেপারেটলি ফ্রম হিম আন্ডার এ ডিগ্রি অফ সেপারেশন, হ্যাঁ। এবার হচ্ছে গ্যাং রেপ। গ্যাং রেপের ডেফিনেশন, হোয়েন, কয়দিন আগে ইন্ডিয়ার একটা ডক্টরকে দুঃখজনকভাবে যেটা সম্মুখীন হতে হয়েছিল, আমরা সেটা ডেফিনেশন এখন জানছি। হোয়েন এ গ্রুপ অফ, হোয়েন এ গ্রুপ অফ পিপল participated in the rape of, participated in the rape of a, in the rape of a single woman, ওকে। আচ্ছা, এই ডেফিনেশনগুলো আমরা মোটামুটি দেখেছি। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হলো, একটু ওয়েট করো তোমরা। ওকে, নো প্যারা, আমি শুরু করছি, হ্যাঁ। তাহলে আমরা একটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম পসিবল পজিটিভ পজিটিভ ফাইন্ডিং অফ রেপ ভিকটিম, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার প্রসিডিউর অফ এক্সামিনেশন ইন কেস অফ রেপ, এগুলো আমরা কিন্তু একটা ভিডিওতে আলোচনা করেছি। তারপরে হচ্ছে টাইপ অফ অপিনিয়ন, এটাও আমরা আলোচনা করেছি, হ্যাঁ। তারপরে কখন কখন স্পাউন্জ থাকবে না সেটাও আলোচনা করেছি। কমপ্লিকেশন অফ রেপ ফলোড বাই মার্ডার, হ্যাঁ, এগুলো আলোচনা করি। রেপটোমা সিনড্রোম, রেপটোমা সিনড্রোমের ভিতরে কী কী আছে? ইমিডিয়েট আর অ্যাকুট ফেজ আছে, আর একটা লং টার্ম ফেজ, হ্যাঁ। তো ইমিডিয়েট ফেজে কী হয়? ইমোশনাল ইমব্যালেন্স হয়, আর হচ্ছে
লং টার্ম ফেজে কী হয়, এগুলো আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি। এখন আমরা অ্যাডাল্টারি নিয়ে আলোচনা করব। আমি নোট দেখে যেটা বুঝলাম যে এগুলো আলোচনা হয়ে গেছে একটা ভিডিওতে, ফরেন্সিকের ফার্স্ট যে ভিডিও সেই ভিডিওতে আলোচনা ছিল। এখন আমরা অ্যাডাল্টারি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অ্যাডাল্টারি। ওকে, আচ্ছা, অ্যাডাল্টারি ডেফিনেশন: sexual intercourse by a male with a female, with a female, who is and whom he knows or has reason or has reason to believe। এটা ডেফিনেশনটা আমাদের বাংলায় আবার লিখতে হবে। reason to believe, reason to believe to be the wife of another man without her consent। or cannivers of that man is termed as adultery। এটা অনেক কঠিন লাগছে আমার কাছে, আমাকে এটা অবশ্যই কি করতে হবে, বাংলায় ডেফিনেশনটা লিখতে হবে। হ্যাঁ, ডেফিনেশনটা বাংলায় না লিখলে আসলে হবে না। ঠিক আছে, তাহলে দেখো, বাই এ মেল উইথ এ ফিমেল হু ইজ অ্যান্ড হোম হি নোস অর হ্যাজ রিজন টু বিলিভ। আচ্ছা, হু ইজ, হাসি লাগলে করার কিছু নেই। হু ইজ অ্যান্ড whom he knows, whom he knows or has reason to believe, or has a reason or has reason to believe to be the wife, to be the wife, to be the wife of another man without her consent, of another man without her consent or connivers of that man is termed as adultery। তাহলে আচ্ছা, এক কাজ করা যায়, আমরা অ্যাডাল্টারি থেকে বাকি আলোচনাগুলো পরবর্তী ভিডিওতে করব, কারণ আমাদের ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে আর অ্যাডাল্টারির ডেফিনেশনটা অনেক প্যারা লাগছে। ভালো থাকো সবাই।